আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। এখানে আটা মাখা আছে আর তার সঙ্গে নিয়েছি আমি পেঁয়াজ আর আলু। পেঁয়াজের পরিমাণটা বেশি আছে, আলু কম দিয়েছি। দিয়ে এটা একটা আলুর পরোটা তৈরি করব, কারণ আয়ান বলেছিল পুরি খাবে। এবার পুরি করলে আবার তরকারি করো সঙ্গে, তাই ভাবলাম পুরি আর তরকারি আলাদাভাবে করব না, তার থেকে এইভাবে একটু করে আমি যদি ওকে পরোটা করে দিই ব্যাস হয়ে যাবে, খুশি হয়ে যাবে। পরোটাটাও পুরি থেকে না দুটো পরোটা খেলেই পেটটা ভরে যাবে। আর পুরি কিন্তু দুটোতে হয় না, পুরির পরিমাণটা একটু বেশি চাই। তাই সকাল সকাল এত ঝামেলা করা, আবার দুপুরের রান্না, দেরি হয়ে যাবে। এমনিতেই সকালে এইসব ঝামেলা নিলে না রান্নার দেরি হয়ে যায়। তো দেখো সুন্দর একটা পুর তৈরি করে নিলাম। এত টেস্টি হয়েছিল না খেতে, কি বলবো, দারুণ হয়েছিল। এর মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে নিলাম। এবার এটা পুরের মতো ভরে বানিয়ে নেব পরোটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি দোলা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। চলো সারাটা দিন শেয়ার করব, সঙ্গে থেকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা শুধু সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইউটিউবে যারা কাজ করে সবাই এখানে একটা আশা নিয়ে আসে, আমিও একটা আশা নিয়েই এখানে এসেছি। কিন্তু এখন তোমাদের সঙ্গে প্রতিটা দিন শেয়ার করে এমন একটা অভ্যেসে পরিণত হয়েছে। এখন যদি কোনো একটা দিন আমি ব্লগ করতে না পারি, শেয়ার না করি, তাহলে আমার একদমই ভালো লাগে না। যেদিন তোমাদের সঙ্গে কথা না বলি আমার সত্যি একদমই ভালো লাগে না, মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। তো সেই মিস আমি করতে চাই না, তাই সারাদিনের যতটুকুই হোক কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে আমার দিনটাকে কমপ্লিট রাখতে চাই। যেদিন ব্লগ শেয়ার না করি সেদিন মনে হয় একটা কিছু অপূর্ণ থেকে গেল। তাই সেই অপূর্ণটা যেন না থাকে, তাই কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের সঙ্গে জুড়ে থাকি। দেখো সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, আমার সেই স্বপ্নটা পূরণ হয়নি ঠিকই, কিন্তু না হলেও তোমাদের সঙ্গে যে কিছু মানুষ আমার সঙ্গে জুড়ে আছে, এতেও মনে হয় যে আমার একটা প্রাপ্তি। এটাই কি করে কজন পায় বলো। এই যে এত দূর দূর থেকে কত মানুষ অনেকের ভালোবাসা আমি এখানে পেয়েছি ইউটিউবে এসে। তাই আজকে যদি ইউটিউবে আমি না আসতাম তাহলে কি এই ভালোবাসাটা পেতাম বলো। আজকে ইউটিউবে আছি বলে তোমাদের সঙ্গে এই ডেলি আমার ডেলি লাইফটা শেয়ার করছি বলে তোমরা যারা আমাকে জানছো তারা আমাকে ভালোবাসছো। তো এই এতটুকু ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে, এতে আমি সত্যি হ্যাপি। এই ভালোবাসাটুকু আমি ধরে রাখতে চাই, এটাকে হারাতে চাই না। থেকে দেখো এক এক করে আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর দিয়ে খাবার দাবারও শুরু হয়ে গেছে। আবির খাচ্ছে, ও চলে যাবে টিউশন, তাই ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর একদম কম তেলে, কিন্তু আমি জাস্ট এক চামচ তেল বলতে পারো, 1 চামচ তেল দিয়ে এই পিঠে লাগিয়ে খুন্তি দিয়ে সবটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে আবার ওপিট করে 1 চামচ তেল দিয়েই পরোটাটা আমি ভেজেছি। ওই জন্যই, কারণ পুরিতে প্রচুর তেলও যায় আর অত তেল খাওয়া তো ভালো না, তাই পরোটা খাওয়াটাই ভালো, পেটটাও ভরবে আর তেলও কম লাগবে। তবে ভালো হয়েছিল খেতে, সত্যি বলছি ভালো হয়েছিল খেতে। আজকাল যেটাই রান্না করো যাই করো একটু কিছু করলে শেয়ার করা তো একদম বলে না মাস্ট, ওটা করতেই হবে। তো আমিও এখানে একটুখানি রেডি করে নিয়েছি, দেখো সুন্দর করে রেডি করে এটা শেয়ার করব, ফেসবুকে শেয়ার করব, তাই এভাবে একটুখানি ভিডিও করে নিলাম। আর তোমাদেরকে তো শুরু থেকেই দেখাচ্ছি কি করে বানালাম না বানালাম সবটাই। তো ফেসবুকে শুধু আমি এতটুকুই পোস্ট করব যে সকালে জলখাবারে এই পরোটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনও 12টা বাজে না, তাই গুড মর্নিং বলছি। আর আবির চলে গেছে, ওর বাবা যেন টিফিন নিয়ে গেল, আয়ান চলে গেল, এই এখনই যাচ্ছে আয়ান। আর আমি এখন খাচ্ছি। আর এইভাবে পরোটাটা আজকে প্রথম করলাম, ভালোই লাগলো খেতে। একটা করে সবার একটা করে রুটি আর একটা করে পরোটা।
সকালে রুটি ঝামেলা করলে দুপুরে রান্না লেট হয়ে যায়, যেমন দুপুরে রান্নার এখন কিছুই হয় না, শুধু ভাই ভাত বসালো এখন। মাছ আছে, মাছ হবে, পরে আসি আবার কাজ নিয়ে। কি সুন্দর হাওয়া, শান্তি, প্রকৃতির হাওয়া ফ্যানের হাওয়ার থেকে কত ভালো। তাই ফ্যান বন্ধ করে চলে এলাম ছাদে, ভাবলাম একটু ছাদে বসে বসেই তোমাদের সঙ্গে কথা বলি। আর এই যে এমন করে জল থাকে না, টপ টপ করে বিন্দু বিন্দু জলগুলো ধরতে আমার খুব ভালো লাগে, এমন করে একটা একটা করে ফোটা ফোটা। কিন্তু বসবো কোথায়, বসার জায়গা নেই, সব তো ভেজা, চতুর্দিকে জল ভেজা, বসার জায়গা নেই, ঘরেই বসতে হবে। এখানে একটু হাঁটাহাঁটি করে চলে যাব নিচে, ঘরেই বসেই কথা বলতে হবে। কোথায় তুই, কোথায়? আয়ানকে দিতে যাচ্ছি, এমন ঢং করে না বাবা, চল ম্যাম, ওই যে দাঁড়ানো ম্যাম, চল। ম্যাডাম ওইখানে দাঁড়ায় ছিল, ওই দোকানের লাইনটা আছে না ওইখানে। আমি চলে গিয়েছিলাম আয়ানকে দিতে, আয়ানকে দিয়ে এলাম, দেখি ও টিভি দেখছিল, তাই একটুখানি মোবাইলটা ওর সামনে ধরলাম। চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাচ্ছি একটুখানি। যার সঙ্গে আয় ঝিরি 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 বৃষ্টি কিন্তু পড়তেছে। চলে গেল, চলো এবার গিয়ে কাজকর্মটা করি। কালকে যে কুর্তিটা নিয়ে আসছি তো বাড়ি আর পরার দেখানোই হয়নি, বাটলা হয়ে গেছে ওখানে, কুর্তিটা দেখাচ্ছি। এই সামনে এই জায়গাটা দেখো কেমন কাজ করা, বেশ একদম গ্লেজি গ্লেজি। এটা একদম একদম নিচে অব্দি, দিয়েছে একদম নিচে অব্দি এই যে গ্লেজটা। একটু শর্ট হয় কিন্তু কালারটা না বেশ রেড, আমার এমনি পছন্দ, আর অনেকদিন থেকে মানে রেড কুর্তি আমার নেই, এই রেডটা নেই, তাই এটাই পছন্দ হলো। আর এটা ছিল গ্রিন কালারের, গ্রিন কালারটাও পছন্দ হয়েছে, ওটার দামও কমই ছিল। নেক্সট যদি যাই, যদি থাকে তাহলে নিয়ে আসবো। ওটা গ্রিন কালার, ওটা এটা থেকে আরেকটু লং, নিচটা আরেকটু লং। কালকে যেই কুর্তিটা আমি পরে যাই ওখানে ব্লু কালারের, তো সেমই আমার ব্লু কালারটা যেমন নিচ থেকে এই যে এমন ডিজাইন একটা, ওটা ওরকম ডিজাইন, ওটা রাউন্ড শেপের মধ্যে সুন্দর। যদি নেক্সটে গিয়ে থাকে ওটা নিয়ে আসবো। এটা সাইডে কাটা নেই, কিন্তু দেখো সাইডে কাটা নেই, এই যে মিডিলে সাইডে কোনো কাটা নেই,
জিন্সের সঙ্গে পরা যাবে। কেমন হয়েছে বলো? এখনই পরবো না, এটা কদিন বাদে পরবো, এখনই দিচ্ছি না। এটা মানে এটা পরে কোনো ফটো টটো এখনই পোস্ট করবো না, এটা কদিন বাদে পরবো। চলো টাটা, এটাই দেখানোর ছিল। আসছি, এখন বাজছে কটা যেন, 7:30 বাজে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সারাদিন জানি আজকে বেশি কিছু শেয়ার করিনি, বাস এতটুকুই রইল আজকের জন্য। আবার দেখা হচ্ছে আগামীকাল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি মনে হয় আমার পাশে থাকবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যারা গুড নাইট, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।